মাস্টার্স অফ রিসার্চ প্রোগ্রামে ইউকেতে ফ্যামিলি সহ যাওয়া যায়। এই ব্যাপারটা অনেকে জানলেও একটা অসতর্কতা সবার মধ্যেই দেখা যায়, সেটা হচ্ছে কোর্স সিলেকশন। আসলে আপনি যদি ভালোভাবে আপনার কোর্স সিলেক্ট করতে না পারেন, তাহলে ইউকেতে যাওয়ার পর মাস্টার্স অফ রিসার্চে আসাটা আপনার কাছে একটা আফসোসের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। কারণ আপনি এমন একটা সাবজেক্টে গেলেন যে সাবজেক্টের জব ডিমান্ডই নাই। কারণ জব ডিমান্ডের সাথে আপনার ফাইনালি পিআর পাওয়ার ফ্যাসিলিটিসটাও কিন্তু যুক্ত রয়েছে। সো সাবজেক্ট বা কোর্স সিলেকশনের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সতর্ক হতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, কি কি টাইপের সাবজেক্ট বা কোর্সে ডিমান্ড অনেক বেশি বা জব পাওয়া যায়? ফার্স্ট অফ অল, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে আমার এআই নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, কারণ এটা সবাই এআই পাওয়ার এই মুহূর্তে বুঝে ফেলেছেন আপনারা। সেকেন্ডলি, আপনার যে সাবজেক্ট বা কোর্স সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি, অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা আসলে সবাই অনলাইনে, ইভেন আমার ভিডিওটাও কিন্তু আপনারা অনলাইনেই দেখতেছেন। সো সাইবার সিকিউরিটিটা অনেক স্ট্রংগেস্ট একটা কোর্স হতে পারে আপনার জন্য ইউকে মাস্টার্স অফ রিসার্চ প্রোগ্রামে। থার্ডলি, ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্ক। এন্ড লাস্টলি, আমাদের স্বাস্থ্য, পাবলিক হেলথ। এবং ইউকেতে অনেক বেশি পরিমাণ কেয়ারারের দরকার আছে, এটা কিন্তু আমরা অনেক বাংলাদেশিরাই জানি। তো পাবলিক হেলথের কতটুকু ডিমান্ড আপনি কিন্তু বুঝতেই পারছেন এখন। সো এই চারটা সাবজেক্ট কিন্তু আপনাকে হেল্প করতে পারে আপনার ক্যারিয়ারটাকে ইউকেতে স্টেবল করার জন্য। এখন আসছি পিআর ফ্যাসিলিটিস। এই চারটা সাবজেক্টের কিন্তু অনেক বড় একটা জব মার্কেট রয়েছে, অনেক বেশি ডিমান্ড রয়েছে। এই ডিমান্ডটাকে কাজে লাগিয়ে আপনি যখন একটা জব সেক্টরে ঢুকে যাবেন ইউকেতে, আপনার জন্য কম্পারেটিভলি অনেক বেশি ইজি হবে পিআর প্রসেসের মধ্যে চলে যাওয়া। কেননা অন্যান্য সাবজেক্টের চাইতে এই সাবজেক্টের জবের মার্কেটটা অনেক বড়, পাশাপাশি ইউকেতে অনেক বেশি পরিমাণ আপনি চাইলে ইনকামও করতে পারেন এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করার মাধ্যমে। সো টেক এ ওয়াইজ ডিসিশন ফর গোইং টু ইউকে।